তারা ভারতবর্ষের সেনাকে অবমাননা করছেন, বলছেন সেনা নাকি তাকে 200 সেনা তাকে দেখে পালিয়ে গিয়েছে। ভারতবর্ষের সেনা 200 সেনা যদি দাঁড়িয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী সেই জায়গা দিয়ে যেতে পারবে কিনা। এই বিক্ষোভটা গতকালকে আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে নির্লজ্জভাবে মিথ্যা কথা বলে আমাদের সেনাবাহিনীকে অপমান করছেন। আমরা জানি যেই অঞ্চলে যে মঞ্চ তৈরি করা হয়েছিল এখানকার স্থানীয়ভাবে 3 দিনের বেশি পারমিশন দিতে পারা যায় না। স্থানীয় প্রশাসন যে আমাদের সেনাবাহিনীর যে প্রশাসন আছে তারা কিন্তু 3 দিনেরই পারমিশন দিতে পারে। যদি 3 দিনের ঊর্ধ্বে যদি পারমিশন দিতে হয় তাহলে সেটা কেন্দ্র থেকে যে আমাদের সেন্ট্রাল কমান্ড আছে সেখান থেকে পারমিশন আসে। সেই পারমিশন ছিল না। 1 মাসের উপর ধরে কিন্তু ওই প্যান্ডেল ওখানে ছিল। তো সেখান দিয়ে সেনাবাহিনী বারবার অনুরোধ করেছে, লালবাজার পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো কথা শুনিনি। সেই জন্য নিয়মকে মেনে আইনকে মানার জন্য ওখানকার সেনাবাহিনীরা ওই মঞ্চটা খুলে দিয়েছে। আমাদের সবাই অবগত আছে 2 দিন বেশি একটা হয় না। এইভাবে যদি জানার পরেও মমতা মিথ্যা কথা মানুষের কাছে উপস্থাপন করছেন যে সেনাবাহিনী জোর করে এইভাবে ধর্ণা মঞ্চটা ভেঙে দিচ্ছে, একদমই না। সেইভাবে সেনাবাহিনীদের নিয়ে কুরুচিকর বক্তব্য দিয়েছেন এবং আজকে লালবাজার থানার সামনে যেভাবে সেনার ট্রাককে আটক করা হয়েছে, আটকানো হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। এই পশ্চিমবঙ্গের অবস্থা আছে। উনি একটা বাংলা ভাষা নিয়ে কথা বলছেন। আমরা বাংলা ভাষা অসুবিধা, আমরা বাংলার সম্মান করি, প্রণাম জানাই, আমরা সবাই বাঙালি। কিন্তু বাংলা ভাষাকে নিয়ে যেভাবে উনি কথা বলছেন, 26,000 যে সিংহরা চাকরি হারিয়েছে তারা বাঙালি নয়, তাদের ঘরে বাবারা বাঙালি নয়। সেই কথাটা ভুলে দেওয়ার জন্য দিকে দিকে যে চুরি আছে, সিন্ডিকেট চলছে, অব্যবস্থা চলছে, আইন ব্যবস্থা নেই, এদেরকে লুকানোর জন্য এই মিথ্যা নতুন করে একটা ইস্যু তুলছেন। সেনাবাহিনীকে ভয় দেখাচ্ছেন। যেই সেনাবাহিনী আমাদের অপারেশন শিবিরে আমাদের রক্ষা করেছে, আমাদের দেশের উপর যে আক্রমণ করেছিল ব্যারিস্টার তাদের বদলে নিয়েছে, সবসময় তারা আমাদেরকে আমরা বসবাস শান্তিভাবে ভিতরে বসবাস করতে পারি এই ব্যবস্থা করে বিরোধ পরোয়া করে না। তার বিরুদ্ধে এই পুরো তার বিরুদ্ধে অবমাননা, তাদেরকে অপমান করা আমরা ভারতীয় জনতা পার্টি কোন পশ্চিমবঙ্গবাসী সেসব মানতে পারবে না, মানছে না। আমরা চাইছি জনগণের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে এবং যারা দেশপ্রেমী রাষ্ট্রবাদী মানুষ আছে তাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভুলের জন্য, মিথ্যা কথা করার জন্য ক্ষমা চান। আমরা চাইনি ক্ষমা চাইতে হবে, সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে, জনসাধারণের মানুষের ক্ষমা চাইতে হবে। এবং আমি ভারতীয় জনতা পার্টির ভারতের সংসদ জেলা সহসভাপতি। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের সেনা 200 সেনা তাকে দেখে পালিয়ে গেছে, সেইভাবে তারা অবমাননা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন বাংলা পক্ষকে নিয়ে অবমাননা করছেন। সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেন্ট্রাল ফোর্সের অপমান মানেই তো ভারতবর্ষের অপমান, প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের অপমান। আজকে ভারতীয় সেনা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর সম্মান, যারা প্রতিটা মুহূর্তে 24 ঘন্টা ধরে ভারতবর্ষের সীমান্ত রক্ষা করেছে। আমরা যাতে এই যে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দুটো কথা বলছি, সেটাও সেই ভারতীয় সেনাদের জন্য। সেই ভারতীয় সেনার অপমান আমরা কোনো মতে মানতে পারছি না। এর জন্য যদি আরো বৃহত্তর আন্দোলন করতে লাগে আমরা সেই আন্দোলন করতে হবে। আমার নাম তুষার দাস, বীজপুর মন্ডল 1-এর সভাপতি।